ওয়াও, আজকে তো অনেক মানুষ। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য সাউন্ডস কমেডি হাউসে। আপনারা যা বারবার আসছেন, দরজা খোলা রাখে এত মানুষ কেমনে আসে? যাই হোক, এই ভাই আপনি তো অনেক বেশি হাসতেছেন, এখনো হাসির কথা কিছু বলি নাই তো। ও টিকিট কাটছেন তাই টাকা উসুল করতেছেন না? ঠিক আছে, করেন করেন। আপনি হাসেন না কেন? হাইছেন ভাই, টিকিট কাটছেন, টাকাটা উসুল করতে হতো নাকি? যাই হোক, আমরা মানুষ, আর মানুষ কি সামাজিক জীব। ছোটবেলায় সমাজে পড়ছিলাম, মানুষ সামাজিক জীব। মানুষ কখনো একা চলতে পারে না, মানুষের সাথে আরো কিছু মানুষ থাকা লাগে, মানে জনগোষ্ঠী থাকা লাগে, তাহলে তারা চলতে পারে। আর আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, আমার মাঝে মাঝে মনে হয় কি আসলেই মানুষ। হ্যাঁ, এক একজন এক এক কিসিমের। কেউ আইলছা, কেউ কর্মঠ, কেউ কুয়ারা করে, কেউ মনে করেন আবেগী, কেউ রোমান্টিক, কেউ খিসখিসা, কেউ মানে কথাই কয় না, মানে যে বোবা, আর কেউ এত কথা কয় নিতেই পারি না। বুঝছেন? এই ধরনের মানুষ নিয়ে আমাদের বসবাস করতে হয়। তাই এক কথায় বলতে গেলে, যারা নিজের কর্ম সম্পাদন না করিয়া আপনার কর্মে নাক অল টাইম গলাইতেছে এবং আপনাকে বারবার এটা বোঝানোর চেষ্টা করতেছে যে তাদের দরদ তাদের নিজেদের চেয়ে আপনার প্রতি বেশি, তারাই আমাদের প্রতিবেশী। মানে তাদের কোনো দরদ নাই, আপনার প্রতি তাদের এত দরদ। বাবু খাইছ, বাবু খাইবা, আপনি খাইছেন, এগুলো কিন্তু দেখানোর জন্য করে। আচ্ছা, আর মনে মনে কয় কি, শালা খাইছে, শালা খাইতেছে, শালা খাইয়া লাইছে। তাদের মনের ভিতরে এটা চলে। ভাই প্রতিবেশী যে কি জিনিস, ছোটবেলা থেকে আমি টের পাইছি। ছোটবেলা যখন স্কুলে যেতাম, আমার যে ভাই ব্রাদাররা ছিল, ওরা এক একজন এক একদিন এক এক কথা কইতো আমারে। একদিন কইতো, জানোস আমার পাশের পাশে যে আংটিটা আছে না, সে আন্টি যতবার মুরগি রান্না করবো রাইন্দা আঙ্গ বাসায় দিয়া যায়। আরেকজন কেউ, আরে জানোস আমার পাশে যে আঙ্কেল আছে না, যতবার রাস্তায় দেখা হয় আমার একটা চকলেট কিনা দেয়। তখন আমি কইতাম, আমিও যে বাসায় থাকি না, 7 তলায় থাকি, 1 তলা থেকে 6 তলার পর্যন্ত যতগুলো মানুষ আছে না, প্রত্যেকে আমার বাসায় বিচার দিয়া যায়। মানে ওরা কারা? ওরা এরকম প্রতিবেশী কই পায়? আমি পাই না কেন? আমার কপালে এগুলো জুটে কেন? বিশ্বাস করবেন না, বাসায় ভালো মন্দ কিছু খাইতে পারি না তো। আম্মা যদি খুব আয়েস কইরা এক বাটি পায়েস আমারে দেয়, মানে মনে করো 1 চামচ মুখে দিতে না দিতে কইতে জানি কলিং বেল টিং টং, পাশের বাসায় 2 বদমাশ পোলায়া পড়ছে। কে তগুলো রানছিল? আমার মা কি জানে তোরা এই টাইমে আইবি, তগুলো বেশি করে রানছে? তা তো রান্ধে নাই। তবে আমার মা আবার আবেগী, সে করে কি আমার বাড়ি থেকে অর্ধেক অর্ধেক করে খাইতে তাদের দুজনকে খাইতে দেয়। আমার ভাগে কম পড়ে। আমিও প্রতিশোধ নেওয়ার লেগে মাঝে মধ্যে অগো বাসায় যাইগা। আচ্ছা, সেদিন একদিন ওর বাসায় গিয়েছিলাম, দেখি যে নুডলস খাইতেছে। আমি তোকে পাইছি আজকে। হ্যাঁ, আমি কি সামনে বয়ে পড়ছি, 2 পোলা নুডলস খাইতেছে। তা আন্টি আমার জিজ্ঞেস করতেছে, বাবা নুডলস খাবা? আমি জি আন্টি নুডলস খাবো। ঠিক আছে, বাসায় গিয়ে তোমার আম্মাকে বলে নুডলস রান্না করে দিতে। এই হলো আমার প্রতিবেশী রে ভাই। বিশেষ করে প্রতিবেশী তো দূরে থাক, মনে করেন যে মাঝে মধ্যে এই যে বাড়িওয়ালারা এক একটা চিজ রে ভাই। বাড়িওয়ালাও কিন্তু অনেকের প্রতিবেশী, প্রতিবেশী না? মানে যেই বাসায় বাড়িওয়ালা থাকে সেই বাসায় আপনি থাকেন, তাদের তো জীবন শেষ রে ভাই। আমি থাকি ওই বাসায় বাড়িওয়ালা। কথাটা ঠিক। মানে কেন থাকতে হবে তাদের? মানে বিরক্ত হয়ে গেছি তো। সেদিন রাস্তায় আসতেছি, আমার বাসার বাড়িওয়ালার সাথে দেখা। তা আমি বললাম যে আঙ্কেল শুনেন একটা কথা বলি, মানে আপনার বাসায় তো থাকতেছি, সবই ঠিক আছে, কিন্তু মনে করেন যে প্রতিদিন এই 3 তলার একটা মহিলা যে চিল্লা চিল্লি করে, অকথ্য ভাষায় গালাগালি করে, মনে হয় যে জামাইটারে পিড়ায় মেরে লাইতেছে ভাই। হ্যাঁ, এই ধরনের গালাগালি তো আমাদের ফ্যামিলি কেউ দেয় না তো, এগুলো তো শুনতেও চায় না। এই চিল্লা চিল্লি দিন নাই রাত নাই, ঘুমাইতে পারি না, মানে খুবই বিরক্ত ভাই। আমি ওই মহিলারা কই থেকে তুলে নিয়েছেন, এই ধরনের মানুষজন কেন আপনি ভাড়া দেন আমি বুঝতেছি না। ওদেরকে বের করেন, নাইলে ভাই আমরা আর এই বাসায় থাকতে পারবো না। বাড়ি এলে আমার মুখের দিকে চায় রয়েছে অনেকক্ষণ। আমি বুঝছেন আমি কি কইছি? হ্যাঁ বুঝছি। তো 3 তলার কোন পাশের কথা বলতেছেন? ডান পাশের ফ্ল্যাট না বাম পাশের ফ্ল্যাট? আমি বললাম যে ডান পাশের ফ্ল্যাট। যে মহিলা চিল্লা সে আমার বউ, আর ওখানে আমিই থাকি। আমার বাইরে তো হয় নাই, পরের মাসে বাড়ি এলে ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিচ্ছে আমার। নিজের বাড়ি এলে কথা বাদ দিলাম, পাশের বাসার বাড়ি এলো তো আমাদের প্রতিবেশী নাকি? সেদিন বাসাতে বাইরেতেছি, দেখি দারোয়ান কানতে কানতে বাইরেতেছে, আর গেটের মধ্যে যে বোর্ডটা ছিল ওটা চেঞ্জ করতেছে। আচ্ছা, তা আমি হঠাৎ করে সন্দেহ হলো, ব্যাপার কি? লেখা ছিল কুকুর হইতে সাবধান, ওটা খুলে ফেলাইতেছে কেন? আমি কি দারোয়ানে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মামা এটা খুলতেছো কেন? ভাইয়া চাকরি ছাইরা দিছি আজকে। আমি চাকরি ছাইরা দিছি ভালো কথা, এটা খুলতেছো কেন? না এখানে লেখা ছিল কুকুর হইতে সাবধান। আসলে কি 30 বছরে যেটা বুঝলাম, কুকুরটা ভালো আছে, তাই আমি লেখা দিতেছি মালিক হইতে সাবধান। বুঝেন অবস্থা কত দুঃখ, শুধুমাত্র দুঃখ ভাইরে ভাই।
আমার বাসার বুয়ার সমস্যা প্রতিবেশী নিয়ে। কি সমস্যা? মানে আমার সমস্যা বাদই দিলাম, আমার মার সমস্যা, বাপের সমস্যা, সবার সমস্যা বাদ দিলাম, আমার বুয়াও প্রতিবেশীর জন্য আমার কাছে বিচার দিতে। ভাইয়া আমি কি হয়েছে? ভাইয়া আমি এইভাবে হলে তো আমি বাসায় কাজ করবো না ভাইয়া। আমি কেন, কি হয়েছে? আমাদের রান্নাঘরে জানলা একটা পর্দা লাগাই দিতে হবে, তাইলে আমি কাজ করবো না? মানে রান্নাঘরের জানলাকে পর্দা লাগায়? হ্যাঁ পর্দা লাগাবো কেন? কার বললে না ভাইয়া, যখন আমি পেঁয়াজ কুটি, আলু কুটি, বরবটি কুটি, মানে সবজিগুলো কুটতে থাকি, তখন পাশের বাসার বেড়াটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকানোর চেষ্টা করে। এই কথা শোনা সকিনার মা, তোমাকে দেখতে দাও, উনি তোমাকে একবার পুরোপুরি দেখে ফেলাইলে ওই বেটা নিজেই পর্দা লাগাইবো, আমাকে লাগানো লাগবে না। মানে কি এটা অবস্থা ভাই? আর প্রতিবেশীদের কথা বললে লাভ নেই ভাই। মানে সবার প্রতিবেশী বললাম না, যে কেউ নুডলস দেয়, কেউ ওই খাবার দেয়, কেউ এই দেয়, আর আমার বাসায় বিচার দেয়। আর আমার নিয়ে তো অদ্ভুত অদ্ভুত বিচার আসে বাসায়। আমার নিয়ে বিচার আসে যে আপনার ছেলে হাইটটা গেছে, সিঁড়িতে যে ময়লা পড়ছে, ময়লা পরিষ্কার করে দেন। আচ্ছা আমি বুঝি না, মানুষজন কি খালি পায়ে ওঠে না? তোমরা কেমন ওঠো? তোমাদের কি ওয়াইফাই সিস্টেম আছে নাকি কোনো? তোমাদের পায়ে ময়লা আসে না? তারপরে বিচার কি, আপনার ছেলেকে সিঁড়িতে উঠতে মানা করবেন, ও একা উঠলে পাশ দেখে যাইতে পারে না, সিঁড়িতে ওটা বাদ দিলাম। পরে বিচার আসলো আপনার ছেলেকে লিফটে উঠতে মানা করবেন, ও একবার উঠলে আর 4 জন উঠতে পারে না। মানে বুঝি না কি হইতেছে, মানে এমন এমন ঘটনা ঘটে মাঝে মাঝে। সেদিন এলাকার মোড়ে এক পোলার লোকে ঝগড়া হয়েছে, মানে মারামারি পর্যন্ত হয়ে গেছে। আমি বাসায় পৌঁছাই নাই, আমি যাওয়ার আগে বিচার পৌঁছাই গেছে। প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে আন্টি। আন্টি এদের থেকে যত দূরে থাকবেন আপনার লাইফ তত টুরু লাভ। পাশের বাসার হ্যাঁ, পাশের বাসার আন্টি থেকে যত দূরে থাকতে পারবেন। আর এরা কিছু কিছু আন্টি আছে যে জব টপ করে, তারা আবার ভালো। কিছু কিছু আন্টি আছে নিখাত হাউস ওয়াইফ, তারাও ভালো। কিছু কিছু দেখবেন খালি টুটু করে, 3 তলাতে 4 তলা, 4 তলাতে 5 তলা, 5 তলাতে 6 তলা, 6 তলাতে 7 তলা, মানে এর ঘরের খবর ওর ঘরে, ওর ঘরের খবর এর ঘরে, এর ঘরে এগুলো করতে থাকে। এরা হলো ভয়ানক ভাই। সেদিন আমি আর আমার আম্মা এক আন্টির বাসায় গেছি কথা বলতে। তো আন্টির দরজা খুলে প্রথমে আমার দেখে, হাই হাই ভাবি ভালো আছেন? ছেলে তো মোটা হয়ে যাইতেছে, ছেলের কি খাওয়ান? বলে আমার ছেলে তো ইনকাম টিনকাম করে, বাইরে খায়, পিজা খায়, বার্গার খায়, লেগে মোটাই দিতেছে। আপনারটা তো হুকায় কার্ড হয়ে গেছে, আপনারটা কি খায়? ওই যে নতুন নতুন মায়ের কাছে সেকা খায়। মানে এদেরকে কোনো কিছু করে বুঝে পারবেন না। মনে করেন যে এদেরকে দেখবেন না, কিছু কিছু আত্মীয় আছে বা কিছু কিছু প্রতিবেশী এমন আছে যে সারা দিন বা সারা দুনিয়ার সব কাজ হয়ে যাবে, আপনার জীবনে উত্থান পতন সব হয়ে যাবো, তাদের কোনো খোঁজ পাবেন না ঠিক যেদিন আপনি পরীক্ষার রেজাল্ট দিব। মানে বিজলির মতো, বাজের মতো, মানে এটা কি কমু, এটা বজ্রপাত কমু, ঠাড়ার মতো পড়ে, ঠাড়ার মতো মনে করেন আপনার সামনে পড়বো। হ্যাঁ, কি ব্যাপার বাবা, আমার ছেলেতে প্লাস পাইছে, তুমি কি পাইছো? কি পাইছে এটা কত দরকার নাই, মানে শেখা দেওয়ার লেগে আহে। আবার কেউ কেউ আছে এরকম করবো, মনে করেন যে বাবা জানো না তো, আমার ছেলের জন্য একটা সুন্দরী মায়া দেখছি, ডাক্তার। আমি কি ডাক্তার মায়া পেলেন আপনার ছেলের জন্য? যে পোলা স্কুলে থাকতে সারা জীবন আমার পিছনে বেঞ্চে বইছে, জীবনে কিছু লিখতে পারে নাই, স্যার কান ধরে দাঁড় করে রাখছে, আমি রচনা লেখা শেষ করে ফেলাইতাম, ওই লেখার মধ্যে কলম আনে নাই, সেই পোলা নাকি বিদেশ ফেরত আইছে এবং ডাক্তার মায়া পেয়ে গেছে। পরে আমি খোঁজ লাগাইছি ব্যাপারটা কি। ব্যাপারটা খোঁজ নিয়ে দেখলাম সে বিদেশ ফেরত না রে ভাই। সাবধান হয়ে যান যারা আছেন, বিদেশ ফেরত শুনলে ঝাপায়া মায়া দিবেন না। কি আপনি বিদেশ ফেরত? বেঁচে গেছেন। এরা কিন্তু বিদেশ ফেরত না, গলা কাটা ভিসায় বিদেশ গেছিল, ওরে ধরছে, ধরে লাঠি মেরে ফেরত পাঠাইছে। আর এখানে আসার পর হয়ে যায় বিদেশ ফেরত। খোঁজ লাগান লাঠিটা কোন জায়গায় মারছে সেটা না বললাম আর। অবস্থা এমন দাঁড়ায় যে আপনি যদি যান, আপনি পৃথিবী থেকে সকল কিছু জয় করে নিয়ে আসেন, আপনার বাপ মা খুশি, পরিবারের সবাই খুশি, মানে আপনি খুশি, সবাই খুশি, কিন্তু প্রতিবেশী খুশি না, কোনোদিন খুশি করতে পারবেন না। সেদিন একটা আন্টি এসে বলে, বাবা শুনলাম তুমি ফিজিক্সে নোবেল পাইছো। জি আন্টি, আমি ফিজিক্সে নোবেল পাইছি, বাকিগুলোতে কি ফেল করছো? নোবেল পেয়েও শান্তি পাবেন না। মনে করেন যে আপনি জঙ্গলে গেলেন, বাঘের মাথা কেটে নিয়ে এলেন, তাও ওরা খুশি হইব না। বাঘের মাথা কেটে নিয়ে আইস, হ্যাঁ চামড়াটা কি বেচে দিস? মানে ও কথা হলো যে আমরাই খালি খুশি থাকবো, ও কারো খুশি থাকতে দেবো না। আর এইসব প্রভাবগুলো পরে আমাদের বউদের উপরে, কারণ আমরা তো থাকি চাকরিতে, আমরা কাজে ব্যস্ত থাকি, এদিক ওদিক যাই, আমাদের উপর তেমন একটা প্রভাব থাকে না, থাকলেও আমরা ভুলে যাই
কিন্তু আমরা বউরা ভুলে না, সারাদিন মনে রাখে, আসার পরে আমাদের কানের মধ্যে এগুলো দেয়। যেমন আমাদের বউ কি করে জানো, পাশের বাসার ভাবি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা শাড়ি কিনছে, মানলাম। জানো ওরা একটা বড় ফ্রিজ কিনছে, আমাদের কেনা দরকার না, এটাও মানলাম। কিছুদিন পরে আচ্ছা ফ্রিজ না দাও, শাড়ি না দাও, পাশের পাশে ভাইয়াটাকে দেখেও তো কিছু শিখতে পারো, উনি প্রতিদিন যাওয়ার সময় তার বউকে দিয়ে যায়, এটা তো দিতে পারো। তখন একটু ভালো লাগছে। আমি তার পরের দিনই আমার বউর উত্তরটা দিয়ে দিছি। আমি বলছি দেখো তুমি যে কথা বলছো, আমি তোমাকে ফ্রিজ দিতে পারি নাই, শাড়ি দিতে পারি নাই, কিন্তু তোমার কথা রাখতে গিয়ে আজকে আমি মাইর খেয়ে আসছি। বল কেন? আরে এগুলো সব ফেক, ওই মহিলা ফাজিল বেদব, আমিও দিতে গেছিলাম, আমার থাপ্পড় মারছে। তুমি বুঝো না, এগুলো তো বুঝবা না। অনেক ধরনের সমস্যা হয়। এই প্রতিবেশীদের নিয়ে কত বেশি কথা বলবো, এত বেশি কথা বলা যায় না। কিন্তু সেদিন আমি সত্যি অবাক হইলাম যে একটা মানুষ একটা বিল্ডিং এ থাকে, মানে একটা ফ্ল্যাটে থাকে, সে ঘরে কিভাবে মুরগি পালে, ঘরের ভিতরে মুরগি পালে। আমি গিয়ে বললাম যে ভাইজান যে বুঝলাম না, ভাবি কি মুরগি টুরগি পালার শখ টোক আছে নাকি? ওই লোক বলে না তো, আমার বউ তো মুরগি টুরগি পালে না। বলে না ভাইয়া, আমি তো প্রতি রাতেই একদমই শব্দ পাই যে ভাবি মুরগিদের খাবার দিতেছে। কি বলেন, আমার বাসা থেকে? হ্যাঁ আপনার বাসা থেকে মুরগি খাওয়ানোর শব্দ আসে। কিরকম শব্দ? আমি যে ভাবির মুরগি খাওয়ায়, আহ আহ আহ। পরে বুঝছি মুরগি খায় না, ভাইয়াই খায়, ভাবি খাওয়ায় আর কি। বোঝার ভুল হইতে পারে না, প্রতিবেশী তো আমিও না, ঝামেলা তো হইতেই পারে। পাশের ভাই যারা থাকে তারা তো প্রতিবেশী নাকি, তাদের একটা ঘটনা শেয়ার করি। তো মেয়ে তার বাবার গিয়ে বলতেছে যে আব্বা ওই 4 তলার ছেলেটা খুব সুন্দর, আর আমার ভাল লাগে, তোরা আমি বিয়া করব। আব্বা কই না রে মা, এই কাজ করিস না, বিপদ হয়ে যাবো। কেন আব্বা কি হইব? ওই 4 তলার যে ছেলেটা না, মানে বলতে তো লজ্জা লাগতেছে, ওই তোর ভাই হয়, মানে ভুললা যা। 1 সপ্তাহ পরে মেয়ে আবার আছে, আব্বা 4 তলার ছেলে ভুললা গেছি, 3 তলার যে ভাইয়াটা খুবই কিউট সুন্দর, আমাকে ওনার সাথে বিয়ে দিয়ে দাও। মারে তুই এই বিল্ডিং 3 তলার বিয়ে দেওয়া যাবে না, হয় তোর ভাই হয়। 1 সপ্তাহ পর মাইয়া আবার গেছে, আব্বা এবার না করা যাবে না, আমি একটা ছেলে ধরে নিয়ে আসছি, ওর আমার বিয়ে করাইতে হবে, 2 তলার যে ভাইয়াটা আছে ওই 2 তলার ভাইয়াকে আমি বিয়ে করবো। মা তুই এই বিল্ডিং ছাইরা দে, এই বিল্ডিং এর কারো তুই বিয়ে করিস না, ওরা তোর সবাই তোর ভাই হয়। মেয়ে বিরক্ত হয়ে ওর মার কাছে গেছে, আম্মা বাবার অবস্থা দেখছো, আমি এই বিল্ডিং এর যে পোলাটারই পছন্দ করি সেটাই নাকি আমার ভাই হয়, বলো তাহলে আমি কারে বিয়ে করবো? আর মা বলতো তুই টেনশন করিস না, তো যারে পছন্দ হয় তারাই বিয়ে করে ফেলা। কে? ওই তোর আব্বা না। যারে মন চাই বিয়ে করে ফেলা। ভাই এরা কি প্রতিবেশী? মানে মানুষজন বলছে, মানে একটা গবেষণায় পাওয়া গেছে যে ছেলে মেয়ে বা আপনার সন্তান যদি আপনার মতো দেখতে হয় তাহলে ব্যাপারটা বায়োলজি। আচ্ছা, ছেলে মেয়ে যদি প্রতিবেশীর মতো দেখা হয়, মানে দেখতে হয়, তাহলে এটা সোশ্যোলজি। এটাই সমাজ, এটাই হলো আমাদের প্রতিবেশী, এটাই সায়েন্স। সমাজের ভিতরে সায়েন্স ঢুকে গেছে। কারণ কেন ঢুকছে? কারণ সায়েন্স আর সমাজ প্রতিবেশী, একজন আরেকজনের বাসা ঢুকে দেয় মাঝে মধ্যে। মাঝে মাঝে বই আমরা একসাথে রাখি না, সমাজ বিজ্ঞানে একসাথে হয়ে যায় আর কি। মানে প্রতিবেশীদের নিয়ে আর বেশি আলাপ চালাপ না করাই ভালো। তবে যাবার আগে আমার একটা ঘটনা, মানে জীবন থেকে নেওয়া একটা ঘটনা শেয়ার করে যাই। শীতকাল আসলে হয় কি, গলাটা মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়, বুঝলেন না, কাশতে কাশতে গলাটা বসে যায়, গলাটা ফ্যাস ফ্যাস হয়ে যায়। মনে করেন যে এই যে এত জোরে কথা কইতেছে, এত এনার্জিটা তখন থাকে না, তখন গলাটা হয়ে যায় কেমন আছে, আপনারা সবাই ভালো আছেন, এরকম ফ্যাস ফ্যাস হয়ে যায়। তা আমাদের ঠিক 5 তলায় একজন নাক কান গলার ডাক্তার থাকে। তো যেটা হয়, প্রতিবেশীদের কাছে কিছু হলে তো ধার দেয় না, একটা পেঁয়াজ, একটা লবণ, এগুলো জানার সাথে সাথে এই সার্ভিসগুলো নেওয়া যায় যদি ডাক্তার থাকে আর কি। তো আমি চিন্তা করলাম যে রাত 12টা বাজে, এই সময় তো কোনো চেম্বারও খোলা পাবো না, কোথাও যাইতে পারবো না, তো 5টার যেহেতু ডাক্তার আসেনি, যাই ওনাকে একটু দেখাই আসি, যে আমার গলাটার অবস্থা তো ভালো না। গেলাম, রাত বাজে 1টা, নক করলাম, ভাবি দরজা খুললো, মানে ডাক্তারের বউ দরজা খুললো। তো ভাবির বললাম, ভাবি ডাক্তার সাহেব কি আছে? ভাবি ডাইন দিক দেখলো, বাম দিক দেখলো,
পরে কলো না উনি বাসায় নাই, ভিতরে আসেন। সবাই ভালো থাকবেন এবং বাসায় থাকবেন। আজকালকার প্রতিবেশীদের কারো বিশ্বাস নাই। আর এই যে আমাদের শাওনস কমেডি হাউসের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।